নমস্কার, চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকে আমি গাজর আর চিকেনের একটা স্টু রান্না করছি। দেখুন আমি গাজর আর চিকেন দিয়ে কীভাবে স্টু রান্না করছি। এটা খুব হেলদি একটা রেসিপি। আমি এই গাজরগুলোকে ভালো করে ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আগে বয়েল করে নেব এবং চিকেনটাও এর সাথে বয়েল করে নেব, এবং যখন বয়েল করব একবারে নুনও দিয়ে দেব। বয়েল হয়ে যাক, তারপর আমি ফিরে আসছি। এই যে আমি গাজরগুলোকে জলে ভিজিয়ে রেখেছি, এবার সেদ্ধ করব। পেঁয়াজটা কেটে নিয়েছি, পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি। সেদ্ধর মধ্যে একবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এই চিকেনগুলো আমি এখন একবারে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, একবারে বয়েল হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু বাটার। প্রেসার কুকারে আমার গাজর আর চিকেনটা সেদ্ধ করা হয়ে গেছে, সঙ্গে আমি একটা পেঁয়াজও সেদ্ধ করে নিয়েছি। এই সামান্য একটু বাটার দিলাম। এবার একটু রসুনের কটা দিচ্ছি। রসুনটা একটু ভাজা হয়েছে, এবার আমি প্রেসার কুকারে যেইগুলো সেদ্ধ করেছি, মানে গাজর এবং চিকেন আর পেঁয়াজ, সেটাকে আমি এখন ঢেলে দিচ্ছি। খুব হেলদি এটা রেসিপি। এটা সান্ধ্যকালীন বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বড়রাও খেতে পারেন, মাঝবয়সীরাও খেতে পারেন। খুব হেলদি রেসিপি। আমি এটা আজকে করছি বাচ্চাদের জন্য সন্ধ্যাবেলাকার টিফিন হিসাবে। এটা আমি ওদেরকে সার্ভ করব। এই চামচের 1 চামচ আমি কর্নফ্লাওয়ার গুলে দিচ্ছি। অবশ্যই ঠান্ডা জলে গুলে নেবেন, তারপরে স্টুর মধ্যে ঢেলে দেবেন। এই যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছি, এটা আমি এখন ব্যবহার করছি। এর মধ্যে স্টুয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সবশেষে একটু বাটার। দিয়ে দিচ্ছি এই পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আমি রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। হয়ে গেছে আমার স্টু। গাজর এবং চিকেনের স্টুটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি ফিরে আসছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। আপনারা অবশ্যই এটি একটি খুব হেলদি রেসিপি। আপনারা অবশ্যই বাচ্চাদের করে দিতে পারেন, বা নিজেরাও খেতে পারেন, এবং বাড়িতে বয়স্ক লোক থাকলে তাদেরও দিতে পারেন। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।